একটা তারিখ 18ই অক্টোবর, যেটা ব্যান্ড সঙ্গীতের ক্যালেন্ডারে চিরতরে দাগ কেটে গেছে। 2018 সালে সেই দিনেই থেমে গিয়েছিল আইয়ুব বাচ্চুর গিটার, কিন্তু থেমে যায়নি তার সুর। সেদিন কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে একজন মানুষ কেঁদেছিলেন, তিনি জেমস। কণ্ঠ ভেঙে যাচ্ছিল, চোখ ভিজে যাচ্ছিল, আর আমরা বুঝে গিয়েছিলাম এটা শুধুই সহকর্মীর শোক নয়, এটা ছিল একজন ভাই হারানোর কান্না। উৎসর্গ করছি বাংলাদেশের কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুকে। অনেকেই প্রশ্ন করে, আদতেই কি আইয়ুব বাচ্চু আর জেমসের মধ্যে সুসম্পর্ক ছিল, নাকি দুজনই ছিলেন এক বনে দুই বাঘ? কিন্তু ইতিহাস বলে এক বনে দুই বাঘ থাকতেই পারে, যদি তারা প্রতিদ্বন্দ্বী না হয়ে সহাবস্থান শিখে নেয়। 90-এর দশক, বাংলা রকের জোয়ার। ওয়ারফেস, মাইলস, আর্ক, নোভা, প্রমিথিউস সবাই নিজ নিজ জায়গায় শক্ত, কিন্তু এই ভিড়ের মধ্যেও দুজন আলাদা করে আলো ছড়াচ্ছিলেন। এলআরবির আইয়ুব বাচ্চু আর ফিলিংসের জেমস। একজন হয়ে উঠলেন বস, আর একজন গুরু। জেমস ও আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ডুয়েট অ্যালবাম যন্ত্রণা গিটারে তারে রাজত্ব করলেন বাচ্চু, আর কণ্ঠে আগুন জ্বালালেন জেমস। তারা একে অন্যের মতো ছিলেন না, তারা একে অন্যের বিকল্পও ছিলেন না। আইয়ুব বাচ্চু, জেমস। শ্রোতারা বুঝে গিয়েছিল একজনকে বাদ দিয়ে আরেকজনকে শোনা যায় না। সেই দুটি কেন আছে না হলে রোনালদো মেসির মতো নয়, সচিন শোয়েব আক্তারের মতো চোখ রাঙানি নয়, তাদের মধ্যে ছিল নীরব সম্মান। স্টেজে আপনি সেই সময় কেঁদেছেন, গিটার বাজিয়েছেন এবং কাঁদছেন। আমরা এখনো আমার মনে হয় না যে উনি মারা গেছে, উনি নাই, এটা আমার মনেই হয় না, কখনো মনে হয় না। আমি মনে করতেও চাই না, মনে হয় যে এই কিছু বা হয়তো ফোনে আবার ফোন দিবে, সেই একই কণ্ঠস্বর। দূর থেকে দেখা, দূর থেকে শ্রদ্ধা। এ কারণে টিভি অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু বলেছিলেন জেমসের মতো আর কেউ আসবে না। আর এ কারণেই 2018 সালের 18ই অক্টোবর জেমস গাইতে গাইতে থেমে গিয়েছিলেন। ক্যামেরার সামনে লুকানোর চেষ্টা করেননি চোখের জল। আজ আমরা জানি আইয়ুব বাচ্চুর মতো গিটারিস্ট আর আসবে কিনা সন্দেহ, আর জেমসের মতো কণ্ঠ, ওটা তো আমাদের সম্পদ। বাচ্চু ছিলেন গিটারের ওস্তাদ, জেমস ছিলেন মানুষের কণ্ঠস্বর। ঠিক যেন বুদ্ধদেব বসু লিখেছিলেন, একজন যেন দেবতা, আরেকজন যেন আমাদেরই একজন মানুষ। কে মানুষ, আইয়ুব বাচ্চু নাকি জেমস? তুলনা আসবেই, হয়তো নিজেদের মধ্যেও এসেছিল, হয়তো শেষ দিকে ছিল অভিমান, হয়তো নীরব দূরত্ব। এক প্রত্যক্ষদর্শী বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুর আগে মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে দুজন কথা বলেননি, কিন্তু দ্বন্দ্ব আর অভিমান সব ছাপিয়ে থেকে যায় স্মৃতি আর অসমাপ্ত কথা। আমরা আইয়ুব বাচ্চুকে স্মরণ করি, আর তার সঙ্গে সঙ্গে স্মরণ করি একটি বন্ধুত্ব, যেটা শব্দে নয়, সুরে লেখা ছিল। গিটার যখন বাজে বাচ্চু ফিরে আসেন, আর কণ্ঠ যখন ফেটে পড়ে জেমস আমাদের মনে করিয়ে দেন কিংবদন্তিরা কখনো মরে না। আমরা যখন মারা যাব তখন আমরা আইয়ুব বাচ্চু ছিলেন, এটা হয়ে যাবে, কিন্তু এর বেশি আর কিছু আশা করি না।